আপনি আমাকে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেবেন না? আচ্ছা ঠিক আছে, চলো আমি দিনে 2 বার পড়ব। এটা কি আপনার জন্য ঠিক আছে? আমরা কি একমত হতে পারি? আমরা কি মাঝামাঝি কোনো সমঝোতায় আসতে পারি? সমঝোতা বা নেগোশিয়েশনের এই কৌশলটা আসলে এখানে খাটে না। একটা কথা আছে, কখনো সত্য এবং মিথ্যার মাঝপথে সমঝোতা করবেন না। আপনার কাছে যদি মূল্যবান কিছু থাকে তবে সেই মূল্যবোধের উপর অটল থাকুন। আমাদের মূল্যবোধ পরিষ্কার। এই সমাজে বা যে কোনো সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোথায় সীমারেখা টানতে হবে তা জানা এবং জোর গলায় বলা যে আমি এই সীমার বাইরে গিয়ে কোনো আপোস করব না। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا
وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا সূরা কাহাফের শুরুতে পবিত্র কোরআনের এই ১৮তম অধ্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রথম গল্পটি বলেছেন তা হল আসহাবে কাহাফ বা গুহাবাসীর গল্প, কয়েকজন যুবক এবং একটি গুহার কাহিনী। আপনারা ভাবতে পারেন তিনি কেন এই গল্পটি দিয়ে শুরু করলেন। আমরা আগেই বলেছি যে সূরা কাহাফ হল ফিতনা বা ধোঁকা থেকে বাঁচার সূরা। এই জীবনে মানুষকে ৪টি জিনিস ধোঁকায় ফেলতে পারে। আমরা বলেছিলাম ক্ষমতা, সম্পদ, জ্ঞান। আর এই প্রথম গল্পে যে ধোঁকাটির কথা বলা হয়েছে তা হল সবচেয়ে বড় বিভ্রান্তি, স্রোতের সাথে গা ভাসিয়ে দেওয়া বা অন্ধভাবে সমাজের অনুসরণ করা। নিজের দিন এবং নিজের মূল্যবোধের পরীক্ষা এটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয় দিয়ে শুরু করেছেন এবং ক্ষমতা দিয়ে শেষ করেছেন। এর কারণ হল অধিকাংশ মানুষই তার চারপাশের সামাজিক চাপের পরীক্ষায় পড়ে, কিন্তু ক্ষমতার পরীক্ষায় খুব কম মানুষই পড়ে। আমাদের কজনের ক্ষমতা আছে? আমাদের ক্ষমতা খুবই সীমিত। হয়তো একজন বাবার তার পরিবারের উপর ক্ষমতা থাকে বা মায়ের থাকে। কর্মক্ষেত্রে হয়তো আপনার সামান্য কিছু কর্তৃত্ব থাকতে পারে, কিন্তু খুব কম মানুষই প্রকৃত ক্ষমতার স্বাদ পায়। তাই ক্ষমতার পরীক্ষাটি সূরার শেষে রাখা হয়েছে, কিন্তু আমাদের সবাইকেই সমাজের চাপের মুখে পড়তে হয়। এটাই হলো এই প্রথম গল্পের মূল ধোঁকা বা ফিতনা। ৭ জন, ৮ জন বা ৬ জন যুবকের গল্প সংখ্যায় আমরা পরে আসছি। এই সূরায় আল্লাহ কোরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলনীতি প্রতিষ্ঠা করেছেন। তা হল তিনি যেসব খুঁটিনাটি বা বিস্তারিত তথ্য বাদ দিয়েছেন সেগুলো আসলে প্রয়োজনীয় নয়। আল্লাহ পরবর্তীতে বলছেন, কেউ বলবে তারা ৩ জন ছিল এবং চতুর্থজন তাদের কুকুর, তারা সংখ্যা নিয়ে তর্ক করবে। আল্লাহ বলছেন, এই বিস্তারিত তথ্যের দিকে মনোযোগ দিও না। কুলিল্লাহু আ'লামু বিইদ্দাতিহিম, বলুন আল্লাহই তাদের সংখ্যা ভালো জানেন। শুধু বলো আল্লাহই জানেন তারা কতজন ছিল, আমাদের কোনো ধারণা নেই। ছোটখাটো বিষয় নিয়ে বিভ্রান্ত হও না, বড় ছবিটার দিকে তাকাও, গল্পের মূল শিক্ষার দিকে মনোযোগ দাও। যখন আল্লাহ এই যুবকদের পরিচয় করিয়ে দিচ্ছেন, তিনি বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা ছিল এমন কিছু যুবক যারা তাদের রবের উপর ঈমান এনেছিল, আর আমি তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। সাধারণত আল্লাহ বলেন মুমিনগণ, যারা যুবকও বটে, কিন্তু এবার তিনি উল্টোভাবে শুরু করেছেন। তিনি আগে বলেছেন তারা যুবক, কারণ বিষয়টি ব্যতিক্রমী। সাধারণত একজন কম বয়সী যুবকের পক্ষে, যাদের সামনে হাজারো বিনোদন, অপুরন্ত শক্তি এবং নানা প্রলোভন থাকে, সত্যের পক্ষে দাঁড়ানোটা স্বাভাবিক বা সহজ নয়। নিজের মূল্যবোধের ওপর অটল থাকা তাদের জন্য কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রচেষ্টাকে সম্মান করেন। তিনি জানেন এটা কতটা কঠিন। তাই তাদের সম্মান জানাতে গিয়ে আল্লাহ প্রথমে সেই গুণের কথা উল্লেখ করেছেন যা আমরা অনেকেই গুরুত্ব দিই না। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল যুবক। যদিও তারা বয়সে তরুণ ছিল, আমানু বিরব্বিহিম, আল্লাহর ওপর তাদের দৃঢ় বিশ্বাস ছিল। ওয়াজিদনাহুম হুদা, আর যারাই চারপাশের পরিবেশ উপেক্ষা করে আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, আল্লাহ তাদের জন্য পথ সহজ করে দেন। এই যুবকরা এমন এক সমাজে বাস করত যা ছিল পৌত্তলিক বা মুশরিকদের সমাজ। এমন এক সমাজ যেখানে মানুষ আল্লাহর ইবাদত করত না। তারা তাওহীদ বা একত্ববাদের মূল্যবোধ, ন্যায় বিচার, তাকওয়া, পারস্পরিক সম্প্রীতি বা শ্রদ্ধার কোনো তোয়াক্কা করত না। তারা অন্য এক মূল্যবোধে বিশ্বাসী ছিল। এখন এই যুবকরা কি করবে?
আমরা সাধারণত যুবকদের যেভাবে চিনি তা হল তারা স্রোতের সাথে গা ভাসিয়ে দেয়, তারা সহজেই চাপে পড়ে যায়, তারা সঠিকের পক্ষে দাঁড়াতে চায় না, কারণ তারা সবার চেয়ে আলাদা হতে চায় না। স্কুলে পড়ার সময় এটাকে বলা হয় পিয়ার প্রেশার বা সহপাঠীদের চাপ। আপনি হয়তো আপনার সন্তানকে ধরে জিজ্ঞেস করলেন, তুমি কেন ধূমপান করছিলে? সে বলবে, ও আমার বন্ধুরা খাচ্ছিল তাই। আপনি হয়তো জিজ্ঞেস করলেন, তুমি কেন গালি দিলে? সে বলবে, আমার স্কুলের বন্ধুরা বলছিল। লক্ষ্য করুন, একজন প্রাপ্তবয়স্ক হিসেবে আমার মধ্যে হয়তো অন্যের দেখাদেখি খারাপ কাজ করার প্রবণতা কম, কিন্তু একজন তরুণের মধ্যে তা প্রবল, কারণ যুবকরা তাদের পরিবেশ দ্বারা তৈরি হয়। তাই তাদের জন্য সেই পরিবেশটা ছিল ভয়ঙ্কর। এমন এক পরিবেশ যেখানে তারা যদি তাসের ঘরের মতো ভেঙে পড়ত, হাল ছেড়ে দিত, তবে তারা বাকি সবার মতোই হয়ে যেত। এটাই সেই ধোঁকা। আমাদের কোন মিথ্যাটা গেলানো হয়? অধিকাংশ মানুষ, সবাই তো এটা করছে, তুমি কি আলাদা হতে চাও? সবাই এটা করছে, তুমি কি সবার মাঝে বেখাপ্পা হয়ে থাকতে চাও? এই মিথ্যা, এই ধোঁকা সেই যুবকদেরও দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা গ্রহণ করেনি, তারা সেটা গিলে ফেলেনি। ঈদ আওয়াল ফিতিয়াতু ইলাল কেহফি, যখন তারা বুঝতে পারল যে এই সমাজে থেকে তারা তাদের মূল্যবোধ চর্চা করতে পারবে না, তখন তারা জানত তাদের একটি গুহা খুঁজে বের করতে হবে। এদেশের মানুষ অনেক সময় বলে মুসলিমরা সমাজের সাথে মিশতে চায় না, তাদের নিজেদের মসজিদ, নিজস্ব জীবনধারা, নিজেদের ছোট ছোট কমিউনিটি আছে। আমরা চাই তারা সমাজের সাথে আরও ভালোভাবে মিশুক। আমার এক শিক্ষক খুব সুন্দর করে বলেছিলেন, আমি কেন এমন কিছুর সাথে মিশব যা নিজেই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে? আমি কেন এমন কোনো দলে যোগ দেব যা নিজেই ধ্বংসের পথে? এদেশের প্রতি ৩ জন তরুণীর মধ্যে একজন বিষণ্ণতা ও উদ্বেগের কারণে ধারালো কিছু দিয়ে নিজেকে আঘাত করছে। প্রতি ৩ জন বৃদ্ধের মধ্যে একাকিত্বে মারা যাচ্ছে। আমি কেন এমন সমাজের সাথে একাত্ম হতে চাইব? আমি বরং এর চেয়ে ভালো কিছু গড়ে তুলব এবং আমার সন্তানদের সেই মূল্যবোধের ওপর বড় হতে দেব। আর এটাই মূল বিষয়। এই যুবকরা সমাজের সাথে মিশে যায়নি, তারা নিজেদের হারিয়ে ফেলেনি, তারা তাদের মূল্যবোধ বিসর্জন দেয়নি। তারা বলেছিল, না, আমরা একটা গুহা খুঁজে নেব, একটা নিরাপদ জায়গা, এবং সেখানে আমরা আমাদের মূল্যবোধ নিয়ে বেঁচে থাকব। এই যুবকদের সম্পর্কে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল তারা ঐক্যবদ্ধ ছিল। যখন আপনি একটি ভয়ানক পরিবেশে থাকেন, যেখানে শিরক, অশ্লীলতা, ব্যভিচার, মদ্যপান ইত্যাদির ছড়াছড়ি, তখন আপনাদের মধ্যে বিভেদ তৈরি করার মতো বিলাসিতা করার সুযোগ নেই। বিভেদ বা দলাদলি করা একটা বিলাসিতা। আচ্ছা, তুমি এভাবে নামাজ পড়ছ, আমি ওভাবে পড়ব, তুমি কেন ওটা করলে? এই ধরনের বিতর্ক করার বিলাসিতা তখন চলে না। বর্তমানে যেমন ফিলিস্তিন সংকটের সময় মুসলিমরা এই ইস্যুতে ঐক্যবদ্ধ। আপনারা দেখবেন না যে তারা ছোটখাটো বিষয় নিয়ে বিভ্রান্ত হচ্ছে, কারণ তারা জানে যে সামনে অনেক বড় বিপদ। আসুন আমরা মূল বিষয়ে মনোযোগ দিই। তাই তারা এক হয়। কিন্তু যদি আমরা বিভক্ত হয়ে পড়ি, বিশেষ করে এমন চাপে ভরা পরিবেশে, তবে আমরা ভেতর থেকে ভেঙে পড়ব। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে হারিয়ে ফেলব। তারা একসাথে ছিল। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, তারা একটা গুহা খুঁজে পেল। তারা কৌশলগতভাবে পরিকল্পনা করেছিল। এই যুবকদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যখন তারা এমন পরিবেশে ছিল যেখানে তারা সংখ্যালঘুর মধ্যেও সংখ্যালঘু, তখন তারা প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে এবং নিখুঁতভাবে পরিকল্পনা করেছিল। এর প্রথম উদাহরণ, তারা এমন এক নিরাপদ জায়গা খুঁজতে গিয়েছিল যেখানে তাদের খুঁজে পাওয়া যাবে না, লোকালয় থেকে দূরের এক গুহা। দ্বিতীয় উদাহরণ, যখন তারা ঘুম থেকে উঠল, প্রথম যে কথাটি তারা বলল তা হল, আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম, এখন কয়টা বাজে? তারা তাদের পরিবেশ সম্পর্কে সচেতন ছিল, তারা বিভ্রান্ত বা উদাসীন ছিল না। তাদের চারপাশে কি ঘটছে সে সম্পর্কে তারা সম্পূর্ণ ওয়াকিবহাল ছিল। এদেশে বা যে কোনো দেশে যুবকদের জন্য রাজনীতি, ইতিহাস এবং আইন সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। চারপাশে কি ঘটছে তা জানা দরকার, যাতে করে আপনি সতর্কতার সাথে পরিকল্পনা করতে পারেন, আমি কিভাবে আমার মূল্যবোধ রক্ষা করব। তাদের একজন অন্যজনকে বলল, যাও খাবার নিয়ে এসো, ওয়ালিয়াতালাত্তফ, সতর্ক থেকো, সজাগ থেকো, সাবধান থেকো, ওয়ালা ইউশিইরান্না বিকুম আহাদা, কেউ যেন জানতে না পারে তোমরা কোথায় যাচ্ছ। যদি তারা তোমাদের খুঁজে পায়, তবে তারা তোমাদের এই দশা করবে, হয়তো পাথর মেরে হত্যা করবে, অথবা তারা তোমাদের অপরাধী সাব্যস্ত করবে, আইনিভাবে বিচার করবে, আর তখন সব শেষ, খেলা ওখানেই খতম হয়ে যাবে।
পরিকল্পনা বা প্ল্যানিংয়ের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা মুসলিমরা বলি আমরা তাওয়াক্কাল আল্লাহ করেছি, আমরা শুধু আল্লাহর উপর ভরসা করি। সহজ কথায় এর মানে দাঁড়ায় আমরা কোনো পরিকল্পনা ছাড়াই কিছু একটা করতে যাচ্ছি। আপনি ডাবল ইয়েলো লাইনে গাড়ি পার্ক করলেন, কেউ বলল ভাই ডাবল ইয়েলো লাইন, আপনি বললেন তাওয়াক্কাল আল্লাহ। না ভাই, এটা তো তাওয়াক্কুল না, এটা হলো ডাবল ইয়েলো লাইনে পার্কিং করার ওপর তাওয়াক্কুল। আপনি ঘুম থেকে উঠে বললেন হেই ব্রাদার, তোমার তো চাকরির জন্য অ্যাপ্লাই করা উচিত। সে বলল না, তাওয়াক্কাল আল্লাহ। ওহ, তাহলে কি পাখি এসে আপনার দরজায় টাকা ফেলে যাবে? এই যে তাওয়াক্কাল আল্লাহর ধারণা, এটা আসলে তাওয়াক্কুলের অপব্যবহার, এটা এই শব্দটার অপমান। তাওয়াক্কুল হল সমস্ত উপায় উপকরণ গ্রহণ করা, পরিকল্পনা করা, কৌশল ঠিক করা এবং তারপর বলা এখন আমি আল্লাহর ওপর ভরসা করছি। হাত পা গুটিয়ে বসে থাকাটা তাওয়াক্কুল নয়। তাই এই যুবকরা আসহাবে কাহাফ পরিকল্পনা করেছিলেন। তারা একটা জায়গা বেছে নিলেন, পালানোর জন্য রাতের একটা সময় ঠিক করলেন। তারা তাদের চারপাশের পরিবেশ এবং তাদের কাজের ফলাফল সম্পর্কে সচেতন ছিলেন। কিন্তু সমস্ত ব্যবস্থা এবং সমস্ত আসবাব উপকরণ গ্রহণ করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা তারা করেছিলেন তা হল আল্লাহর কাছে দোয়া করা। কারণ এই যুবকরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বুঝতে পেরেছিলেন। তারা সংখ্যায় যতজনই হন না কেন আর যত ব্যবস্থাই তারা গ্রহণ করুন না কেন, আল্লাহ যদি না চান তবে তা ঘটবে না। যখন তারা সেই গুহায় পৌঁছালেন, প্রথমেই তারা যে কাজটা করলেন তা হল দুয়া। রব্বানা আতিনা মিল্লাদুনকা রহমাতান, হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন। ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রশাদা, এবং আমাদের জন্য আমাদের কাজকে সঠিক পথে পরিচালিত করুন, কারণ আমরা জানি না আমরা ঠিক কোথায় যাচ্ছি। আল্লাহ তাদের বরকত দিলেন, আল্লাহ তাদের দেখাশোনা করলেন। কিন্তু তিনি তাদের এমনভাবে দেখাশোনা করলেন যা তারা কখনও আশা করেননি। হয়তো তারা আশা করেছিলেন দেশের আইন পরিবর্তন হবে, হয়তো তারা ভেবেছিলেন ইসলাম বিদ্বেষী সেই কট্টর রাজা হয়তো সরে যাবে, অন্য কেউ আসবে। তারা অনেক কিছুই ভেবেছিলেন, কিন্তু আল্লাহ কিভাবে তাদের সমস্যার সমাধান করলেন? তিনি তাদের ঘুম পাড়িয়ে দিলেন। তারা এটা কখনোই আশা করেননি। ফদরবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। কখনো কখনো আল্লাহ আপনাকে যে সমাধান দেন, যে সুরক্ষা দেন, তা আপনার প্রত্যাশা অনুযায়ী হয় না। অনেক মানুষ স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাদের এমন কিছু দেন যা তারা আশা করেননি। একবার এক ভাই আমাকে বলছিলেন, আমি আল্লাহর কাছে জীবনসঙ্গীর জন্য অনেক দোয়া করেছি, কিন্তু আমাকে স্ত্রী দেওয়ার বদলে আমার এক আত্মীয় মারা গেলেন এবং আমাকে তার সন্তানের দেখাশোনা করতে হলো। আমি বললাম, ভালো তো, দেখেন আল্লাহ আপনাকে একটা ধাপ স্কিপ করতে সাহায্য করেছেন। আপনার স্ত্রীর দরকার ছিল না, আপনি সরাসরি বাবা হয়ে গেলেন। মাশাআল্লাহ, দেখেন এখন আপনি শিশুদের দেখাশোনা করতে পারছেন। আল্লাহ মাঝে মধ্যে আপনাকে এমন জিনিস দেন যা আপনি কখনো আশা করেননি, কিন্তু যতক্ষণ তা তার কাছে এসেছে আপনার তাতে সন্তুষ্ট থাকা উচিত। এই যুবকদের ব্যাপারে অন্যতম সেরা বিষয় হল তারা আল্লাহকে কিছু একটা দেখিয়েছিলেন, তাই আল্লাহ তাদের দেখালেন তিনি কি করতে সক্ষম। ইদ আমু ফাকালু, তারা উঠে দাঁড়ালেন এবং তাদের সময়ের রাজার মুখের ওপর, কর্তৃত্বের মুখের ওপর সত্য কথাটা বলে দিলেন। এই যে কালিমাতুল হাকের ধারণা, একজন অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা আল্লাহর আনুগত্যের অন্যতম বড় রূপ, যেমনটা হাদিসে এসেছে। এই যে কিয়াম বিল হাক, সত্যের ওপর অটল থাকা, এই ধরনের পরিবেশে যুবকরা চাপে পড়ে যায়। তারা তাদের মূল্যবোধের ওপর দাঁড়িয়ে থাকতে পারে না। তাই তারা যে তাদের মূল্যবোধের ওপর অটল ছিল, স্রোতের বিপরীতে সাঁতার কাটছিল, এটাই সেই কারণ যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এত বিভিন্ন উপায়ে পুরস্কৃত করেছিলেন। ইদ কামু ফাকালু রব্বুনা, তারা বলল আমাদের রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের রব। লান নাদআ মিন দুনিহি ইলাহা, কোনো আপোষ নেই, আমরা তাকে ছাড়া আর কাউকে ডাকব না, আমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করব না। যদি করি তবে আমরা অনেক বড় মিথ্যা বললাম। আমাদের চারপাশের এই মানুষজন, আমাদের সমাজ, তারা আল্লাহ ছাড়া অন্য ইলাহ গ্রহণ করেছে। তারা কেন কোনো প্রমাণ নিয়ে আসে না? আল্লাহর ওপর যে মিথ্যা আরোপ করে তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কে আছে? রাজার দরবারে জনসমক্ষে তারা যে বক্তব্য দিয়েছিলেন তা কোনো আত্মরক্ষামূলক ডিফেন্সিভ মানুষের বক্তব্য ছিল না। এমন কেউ যে বলছে, আপনারা জানেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম আসলে খুব সুন্দর ধর্ম, সহনশীলতা, আমরা সবাই হাতে হাত রাখতে পারি।
আমরা ভীত, আমরা ইসলামের আসল রূপ নিয়ে সত্য কথা বলতে আতঙ্কিত, আমরা আমাদের মূল্যবোধ নিয়ে আতঙ্কিত, আমাদের আত্মবিশ্বাস নেই, কিন্তু এই যুবকদের সেই আত্মবিশ্বাস ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি আত্মবিশ্বাস না থাকে তবে আপনি আপোস করা শুরু করবেন। জানেন তো, ঠিক আছে, আপনি আমাকে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেবেন না, চলো আমি দিনে 2 বার পড়ব, এটা কি ঠিক আছে? আমরা কি একমত হতে পারি? আমরা কি মাঝামাঝি কোনো অবস্থায় আসতে পারি? এই নেগোসিয়েশন বা দরাদরি করার কৌশল কখনো কাজ করে না। তারা বলে কখনো পার্থক্য ভাগাভাগি করবেন না, কখনো মাঝপথে মিলবেন না। আপনার যদি কোনো কিছু থাকে এবং তার কোনো মূল্য থাকে তবে আপনার মূল্যের ওপর অটল থাকুন। আমাদের মূল্যবোধ পরিষ্কার। এই সমাজে বা যে কোনো সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা জানা যে কোথায় সীমারেখা টানতে হবে এবং বলা যে আমি এই রেখার বাইরে আপোস করব না। সালাতুল জুমা অসম্ভব, আমার নামাজ অসম্ভব। আপনি বসের বসকে ডাকতে পারেন, কিন্তু সমস্ত বসের যিনি রাজাধিরাজ তিনি আমার পক্ষে আছেন। এই মানসিকতাই সেই যুবকদের সফল হতে সাহায্য করেছিল। যখন তারা অবস্থান নিলেন মাওয়াকেফ, তারা তাদের মূল্যবোধের পক্ষে দাঁড়ালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য পদার্থবিজ্ঞানের নিয়ম পরিবর্তন করে দিয়ে তাদের পুরস্কৃত করলেন। যখন তারা গুহায় গেলেন এবং ঘুমালেন, আল্লাহ এমন ব্যবস্থা করলেন যে তারা কয়েক শো বছর ঘুমিয়ে থাকলেন, শত শত বছর তারা ঘুমেছিলেন। কিন্তু যখনই সূর্য উঠত, আল্লাহ নিশ্চিত করতেন সূর্যের কিরণ যেন তাদের ক্ষতি না করে, আর যখন সূর্য ডুবত তিনি নিশ্চিত করতেন যেন সূর্যের তাপ তাদের ক্ষতি না করে। আপনি যদি আল্লাহর জন্য অবস্থান নেন, আল্লাহ আপনাকে সেবা করার জন্য, আপনাকে রক্ষা করার জন্য, আপনাকে পথ দেখানোর জন্য পদার্থবিজ্ঞানের নিয়মও বদলে দেবেন। এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল এমন একটি বিষয় যা কোরআনে মাত্র 2 বার উল্লেখ করা হয়েছে, ওয়া রবাতনা আলা কুলুবিহিম। আপনি যদি সেই আত্মবিশ্বাস চান, আপনি যদি আপনার মূল্যবোধের ওপর অটল থাকার শক্তি চান, তবে আপনার আল্লাহর কাছ থেকে একটি উপহার প্রয়োজন, রবাত আলাল কলব। এটা খুবই কৌতূহলোদ্দীপক যে কিভাবে সব কিছুর শুরু হয় হৃদয়ে এবং শেষও হয় হৃদয়ে। আল্লাহই যুবকদের হৃদয়ের বর্ণনা দিচ্ছেন। আল্লাহ বলছেন, আমি তাদের হৃদয়কে সুদৃঢ় করে দিয়েছিলাম, আমি তাদের সেই আত্মবিশ্বাস দিয়েছিলাম, আমি তাদের সেই শক্তি দিয়েছিলাম। আমাকে ছাড়া তারা পুরোপুরি হারিয়ে যেত। আল্লাহ মুসা আলাইহিসসালামের মায়ের কথা বলছেন, লাউলা আন রবাতনা আলা কলবিহা। আমি যদি তাকে সেই মানসিক শক্তি না দিতাম তবে তিনি ভেঙে পড়তেন, তিনিও হাল ছেড়ে দিতেন, তিনি হয়তো মুসাকে প্রহরীদের হাতে তুলে দিতেন। ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। সেই মুহূর্ত যখন আবু বকর এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় ছিলেন এবং একদল হত্যাকারী ঠিক তাদের মাথার ওপরে ছিল। এই এক মুহূর্তেই পুরো ইতিহাস পাল্টে যেতে পারত। সেই মুহূর্ত যখন মুসা আলাইহিসসাল্লামের মা একটি শিশু নিয়ে দাঁড়িয়ে আছেন এবং প্রহরীরা দরজায় কড়া নাড়ছে। এই মুহূর্ত যদি তিনি ভয় পেয়ে শিশুটিকে তাদের হাতে তুলে দিতেন, ইতিহাসের গতিপথ বদলে যেত। এই ক্রান্তিকালীন মুহূর্তগুলোতে আসল বিষয় হল অটল থাকা এবং যা বিশ্বাস করেন তার ওপর দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত ও মানসিক শক্তি পাওয়া। একটি পরিষ্কার অবস্থান নেওয়া, কথা বা বার্তা অস্পষ্ট না করা। এবং তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাযালিকা বা'আযনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন তারা পালিয়ে যাক, চেয়েছিলেন তারা গুহায় থাকুক, চেয়েছিলেন তারা 100 বছর পর জেগে উঠুক। 100 বছর পর জেগে ওঠে যখন তাদের একজন লুকিয়ে কিছু খাবার কিনতে গেল, তারা কি দেখল? পুরো সমাজ ইসলাম গ্রহণ করেছে। আমরা ঘুমানোর সময় সমাজ ইসলাম গ্রহণ করেছে, হ্যাঁ? তারা কখনো আশা করেনি যে তারা যখন ঘুমাচ্ছিল আল্লাহ তখন কাজটা সেরে রাখবেন, কারণ তারা ভেবেছিল পরিবর্তনটা আমাদেরই গিয়ে করতে হবে। মাঝে মাঝে আমরা আমাদের ভূমিকাকে অতিরিক্ত মূল্যায়ন করি, ওভার এস্টিমেট করি, আমাদের কাজকে খুব বড় মনে করি। আমাদের সবসময় মনে রাখা উচিত, মিশরের ফেরাউন যখন তার প্রাসাদে ছিল, আল্লাহ বনি ইসরায়েলকে মুক্ত করার মানুষকে সেই প্রাসাদের ভেতরেই তৈরি করছিলেন। যখন এই লোকেরা ঘুমাচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজ করছিলেন, সত্যকে প্রতিষ্ঠিত করছিলেন এবং সমাজ পরিবর্তন করছিলেন। আল্লাহ তার কাজ করেন। আমরা হয় তার মাধ্যম হতে পারি অথবা সাইডলাইন্সে দাঁড়িয়ে দর্শক হতে পারি, কিন্তু কাজটা আল্লাহই করেন। এজন্যই আল্লাহ গল্পের শেষের দিকে বলেন, ওয়াকাযালিকা আ'থারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন।
এই সব কিছু আমি কেন করলাম? কেন আমি তাদের গুহায় পাঠালাম, ঘুমি পাড়ালাম, জাগালাম, ফিজিক্সের নিয়ম বদলালাম? আমি চেয়েছিলাম তারা একটা বিষয় নিশ্চিতভাবে জানুক, যখন আল্লাহ কোনো ওয়াদা করেন তা সত্য হবেই। মাঝে মাঝে আপনার জীবনে আল্লাহ আপনাকে এমন সব পরিস্থিতি দেখাবেন যাতে আপনি নিশ্চিত হতে পারেন আল্লাহর ওয়াদা সবসময় সত্য হয়। এতে ৩০০ বছর লাগতে পারে, আবার ৩ সেকেন্ডও লাগতে পারে। ওয়ালাকিন্নাল্লাহা লা ইউখলিফু ওয়া'দাহু, আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। একটি মুসলিম কমিউনিটি হিসেবে, সংখ্যালঘুর ভেতরে সংখ্যালঘু হিসেবে আমাদের সন্তানদের সেই ৭, ৮, ৯ বা ৬ জন যুবকের, আমরা জানি না তারা কয়জন ছিল, সেই আত্মবিশ্বাস নিয়ে বড় করতে হবে। তাদের এমনভাবে বড় করতে হবে যেন তারা বার্তার সাথে আপোষ না করে সত্য বলতে পারে, তাদের পরিচয়ের প্রতি বিশ্বস্ত থাকতে পারে। আর এই সব কিছুর শুরু হয় তাদের এটা জানার মাধ্যমে যে আল্লাহকে এবং আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকা, আল্লাহর প্রতি তাদের অঙ্গীকার। আর এই সব কিছুর শুরু হয় আমাদের, অর্থাৎ বাবা মায়ের মাধ্যমে, কারণ তারা দেখে, তারা অনুকরণ করে, তারা শুনে শেখে না। এবং এই সব কিছুর শেষ হয় খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট দিয়ে। তারা যেখানেই থাকুক, মুসলিমদের ছোট একটা দল নির্যাতিত, বিতাড়িত, নির্বাসিত, হিজাব ব্যান, নিকাব ব্যান, সালাদ ব্যান, যা ইচ্ছে করো, আল্লাহর কথা শেষ পর্যন্ত সব সময় বিজয়ী হবে। এটা তার ওয়াদা। তোমাদের ৫ বছরের হিজাব ব্যান উপভোগ করো, তোমাদের ৫০ বছরের দখলদারিত্ব উপভোগ করো, তোমাদের ১০০ বছরের নির্যাতন উপভোগ করো, শেষ পর্যন্ত পাশা উল্টে যাবেই। وصل اللهم وسلم على نبينا محمد والسلام عليكم ورحمة الله وبركاته.